বান্দারে কি করতাছো ভাইবা করো, কি খাইতাছো ভাইবার খাও। জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবা না। একবার ভাইবা দেখো, দুনিয়ার আগুনের কাছে তো আঙ্গুলের আগাটাও লাগাইতে পারো না। আর ওই জাহান্নামের আগুন যখন গ্রাস করে ফেলবে রে বান্দা, কি করে সহ্য করবা? আল্লাহ রাসূলকে রাসূলের চাচা বড় মহব্বত করতো, ভালোবাসতো। রাসূলের পুরা দেহ শরীরে স্পর্শ হয়েছে, এজন্য জাহান্নামের আগুন শরীরের কোথাও স্পর্শ করবে না। পায়ের তলায় রাসূলের স্পর্শ লাগে নাই, জাহান্নামের আগুন ওইখানেই ধরবে। রাসূলের কত শান, রাসূলের কত মান, যে রাসূল এই রজব মাসে মেরাজে গিয়েছে, এমন জায়গায় গিয়েছে যে জায়গায় পৃথিবীর কোন সৃষ্টি যাইতে পারে, কেউ যাইতে পারে নাই। যেখানে কেউ যাইতে পারে নাই, সেখানে যিনি গেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত শান, এত মান আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর স্পর্শ শরীরে লাগার কারণে জাহান্নামের আগুন ওই শরীরটা স্পর্শ করবে না। পায়ের তলায় স্পর্শ হয় নাই, এই জন্য পায়ের তলায় জাহান্নামের একটি খড়ম লাগায় দেওয়া হবে। কিতাবের ভিতরে আসছে, ওই যে পায়ের তলে জাহান্নামের খড়মটা লাগায় দেওয়া হবে, ওই আগুন, ওই জাহান্নামের গরম এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে যে ওই গরমের কারণে মাথার মগজটা টগবগ টগবগ করে ফুটতে থাকবে। আজকে আমাদের মায়েরা বোনেরা যখন পাতিলে রান্না চড়ায়া দেয়, ভাত ফুটার আগে যেমন ভাতের হাঁড়ির ওই গরম আঠালো ভাতের হাঁড়ির ভিতরে যেমন টগবগ টগবগ করে ভাতটা ফুটতে থাকে, ওই গরম পানির মতো মাথার মগজটা ফুটতে থাকবে রে বান্দা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, জাহান্নামের আযাব বড় কঠিন, বড় শক্ত, বড় ভয়ঙ্কর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে শুকরিয়া যে রব আমাদেরকে আজকের এই কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি ভালোবাসা নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ থেকে নিজেও বাঁচা দরকার, নিজের পরিবারকেও বাঁচানো দরকার। গুনাহ তো এমন আমল যে আমল আমাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। গুনাহ তো এমন আমল যে আমল আমার পরিবারকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। গুনাহ ত্যাগ করে নেক আমল বাড়াতে হবে। জমিনে যত সময় অতিক্রম হচ্ছে, গুনাহ বাড়তেছে, নেক কমতেছে। যদিও কিছু মানুষ নেকির কাজ করে, তবুও অনেকের নেকির ভিতরে ভেজাল আছে না নাই? ভেজাল মুক্ত, শিরিক মুক্ত নেক আমল করা প্রত্যেকটা ঈমানদারের জন্য দরকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে
মোহাব্বত করে বড় ভালোবেসে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী এবং পুরুষেরা, হে মানব জাতি, জিন জাতি, তোমরা যারা ঈমান এনেছো, জাহান্নাম না দেখেও তোমরা যারা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম না দেখেও জাহান্নামের প্রতি যারা ঈমান এনেছো, জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ করো না, গুনাহের কাছেও তোমরা যাও না। কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। হে ঈমানদারেরা, বিশ্বাস যেহেতু করেছো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে শুধু বাঁচার চেষ্টা করো না, তোমার পরিবারের সদস্যরা কিভাবে চলে, কি আমল করে, এদিকেও বান্দা তুমি খবর রাখো। নিজে নামাজ পড়ো, নিজের বিবি নামাজ পড়ে না, চলবে না। নিজে কোরআন পড়ো, নিজের বিবি, নিজের সন্তান, নিজের মেয়ে, নিজের ছেলে নামাজ পড়ে না, চলবে না। তুমি যেমন কোরআন তেলাওয়াত করো, তোমার পরিবারকেও কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করো, কোরআন শিখাও। নিজে শুধু আমল করে জাহান্নাম থেকে বাঁচবে আর নিজের পরিবারকে বিপদে ফেলবে, বান্দা এটা আমি রব পছন্দ করি না। আল্লাহ বলেন, কু আনফুসাকুম, নিজেও বাঁচো, ওয়া আহলিকুম, আহলকেও বাঁচাও। কিসের থেকে বাঁচবে? নারা, নার, আগুন, আগুন, আগুন। দুনিয়ার ঘরে যদি আগুন লেগে যায়, পাড়া প্রতিবেশীরা পানি নিয়ে ওই আগুন নিভানোর জন্য সবাই দৌড়ে চলে আসে, ফায়ার সার্ভিস চলে আসে। কবর নামক ঘর, যে ঘরটা তোমার বাড়ির পাশে বাঁশ বাগানে রাস্তার ধারে, ওই কবর নামক ঘরে যদি আগুন লেগে যায়, দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস আসলেও কাজ হবে নি। দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস আসলেও কাজ হবে না। জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, কত কঠিন। আল্লাহর ওলিরা গুনাহ করার সময় যদি নিজের মনটাকে দমাইতে চাইতেন, মোমবাতি জ্বালাইয়া দিতেন। মোমবাতি জ্বালাইয়া মোমবাতির আগুনের ভিতরে আঙ্গুলটা রাখতেন, মনে মনে ভাবতেন, মোমবাতির আগুনে যদি আঙ্গুল রাখা সম্ভব না হয়, জাহান্নামের আগুন যখন পুরো শরীরটাকে গ্রাস করবে, কি করে সহ্য করবার বান্দা? পারবা না, সহ্য করতে পারবা না। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিরা, বান্দারেরা, নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা ওই আগুন জ্বালানোর জন্য আমি যাদেরকে নিযুক্ত করব, জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আমি যাদেরকে পছন্দ করছি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস, এই যে দুইটা হাত বিশিষ্ট মানুষ, দুইটা চোখ বিশিষ্ট মানুষ, দুইটা পাও বিশিষ্ট মানুষ, কথা বলনেওয়ালা মানুষ, দেখনেওয়ালা মানুষ, এই মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালাবে। বান্দারে কি করতাছো ভাইবা করো, কি খাইতাছো ভাইবার খাও। জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবা না। একবার ভাইবা দেখো, দুনিয়ার আগুনের কাছে তো আঙ্গুলের আগাটাও লাগাইতে পারো না। আর ওই জাহান্নামের আগুন যখন খিরাস করে ফেলবে রে বান্দা, কি করে সহ্য করবা? আল্লাহ রাসূলকে রাসূলের চাচা বড় মহব্বত করতো, ভালোবাসতো। রাসূলের পুরা দেহ শরীরে স্পর্শ হয়েছে, এজন্য জাহান্নামের আগুন শরীরের কোথাও স্পর্শ করবে না। পায়ের তলায় রাসূলের স্পর্শ লাগে নাই, জাহান্নামের আগুন ওইখানেই ধরবে। রাসূলের কত শান, রাসূলের কত মাল, যে রাসূল এই রজব মাসে মেরাজ গিয়েছে, এমন জায়গায় গিয়েছে যে জায়গায় এই পৃথিবীর কোন সৃষ্টি যাইতে পারে, কেউ যাইতে পারে নাই। যেখানে কেউ যাইতে পারে নাই, সেখানে যিনি গেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত শান, এত মান আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর স্পর্শ শরীরে লাগার কারণে জাহান্নামের আগুন ওই শরীরটা স্পর্শ করবে না। পায়ের তলায় স্পর্শ হয় নাই, এই জন্য পায়ের তলায় জাহান্নামের একটি খড়ম লাগায় দেওয়া হবে। কিতাবের ভিতরে আসছে, ওই যে পায়ের তলে জাহান্নামের খড়মটা লাগায় দেওয়া হবে, ওই আগুন, ওই জাহান্নামের গরম এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে যে ওই গরমের কারণে মাথার মগজটা টগবগ টগবগ করে ফুটতে থাকবে। আজকে আমাদের মায়েরা বোনেরা যখন পাতিলে রান্না চড়ায়া দেয়, ভাত ফুটার আগে যেমন ভাতের হাঁড়ির ওই গরম আঠালো ভাতের হাঁড়ির ভিতরে যেমন টগবগ টগবগ করে ভাতটা ফুটতে থাকে, ওই গরম পানির মতো মাথার মগজটা ফুটতে থাকবে রে বান্দা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, জাহান্নামের আযাব বড় কঠিন, বড় শক্ত, বড় ভয়ঙ্কর। এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমাদের কারো নাই। এজন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালানোর জন্য সুন্দরবনের আফ্রিকার জঙ্গলের গাছগুলো আল্লাহ কাজে লাগাবে না। আপনারা আমার মতো মানুষগুলো দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। এজন্য আপনি কি করতেছেন, কোন আমলের দ্বারা আপনার জান্নাত হবে জাহান্নাম হবে, এটা আপনাকেই ভাবতে হবে। কেননা কবরে তো আপনার জবাব আপনাকেই দিতে হবে। মানুষ আইসো একা, যাইবা একা, সঙ্গে কে হই যাবে। এজন্য নিজের হিসাব নিজেকেই মিলাতে হবে। বর্তমানে আমাদের জীবনের সাথে বহু গুনাহ জড়িয়ে গিয়েছে, তার ভিতরে এই মোবাইল দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে, আবার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে এই মোবাইলকে নিয়ামত বলা যায়,
অন্যদিকে এই মোবাইলটাকে কিছু মানুষের জন্য গজবও বলা যায়। কেননা আজকে মোবাইলের মাধ্যমে মানুষের কত উপকার হচ্ছে। আপনার ছেলে বিদেশে আছে, আগে তো একটা চিঠি পাঠাইলে কতদিন পরে সেটার জবাব পাওয়া যেত, আবার জবাব আসতোই না, চিঠি অনেক সময় পৌঁছাতোই না। কিন্তু আজকে ছেলে সৌদি, দুবাই, ইংল্যান্ড, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে আপনার সন্তান আছে, আপনি বাড়িতে বসে বসে এই মোবাইলে সন্তানকে দেখতে পারেন কি পারেন না? দেখা যায় না? তা মোবাইল উপকার না? আজকে একজন মানুষ ইন্তেকাল করলে অনেকেই সংবাদই শোনে নাই, হেঁটে হেঁটে যে সংবাদ পৌঁছাইতে হইছে, সংবাদ পৌঁছাইতে পৌঁছাইতে 2-3 দিন চলে গেছে। কিন্তু 1 মিনিট একটা কল দিলে ঢাকা থেকে মানুষ গ্রামে ছুটে আসে কি আসে না? এই মোবাইলটা এখন মানুষের পকেটে পকেটে আছে, বালিশের নিচে, ঘরের ভিতরে, এমনকি এত ব্যাপক হারে মোবাইল এখন সমাজে প্রবেশ করছে যে যারা মোবাইল বোঝে না এদের কাছেও এরকম একটা ফোন আছে না নাই? বিদেশি টাকা মোবাইল কিনতে কয় টাকা লাগে? ছেলে তো ইনকাম করে 50,000, 1 লাখ। আরে বাবাই বলে আমি বুঝি না, ছেলে বলে বাবা বুঝতে হইব না, আস্তে আস্তেই বুঝে যাইবা। মোবাইলের কোনো দোষ নাই রে ভাই, দোষ হচ্ছে আপনার আর আমার। এই মোবাইল তো আপনাকে বলে না যে আমার ভিতরে খারাপ দৃশ্যগুলা তুমি দেখো, বরঞ্চ মোবাইলের ভিতরে ভালো আছে, খারাপও আছে, আছে না নাই? আপনার মন যদি ভালো হয়, আপনি এই মোবাইলে ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে শুনে চোখের পানি ঝরাইবেন। মোবাইলে ওয়াজ শুনে শুনে আপনি নামাজে যাইবেন, আমলে যাইবেন। কিন্তু বর্তমানে এই মোবাইলে এমন মারাত্মক ভাইরাস, এমন মানুষের অন্তর তৈরি হয়ে গিয়েছে যে অধিকাংশ যুবক যুবতীরা যখন ইউটিউবে, ফেসবুকে ঢুকে তখন শুধু আঙ্গুল দিয়ে এমনি এমনি ঠেলে, শুধুই ঠেলে। আবার অনেকেরা আঙ্গুলের ছাপ যদি দুর্বল হয়ে যায়, ফিঙ্গার যদি নষ্ট হয়ে যায়, এই জন্য আঙ্গুলের ভিতরে একটা মোজা ফরাইয়া লয়, আছে না নাই? শুধু ঠেলে, ঠেলতে ঠেলতে সামনে যখন একটা নেগেটিভ বিষয় আসে, মজার একটা গান বা এমন একটা ভিডিও, যে ভিডিওর ভিতরে একজন মহিলা অর্ধ উলঙ্গ, একজন পুরুষ অর্ধ উলঙ্গ নেগেটিভ কিছু করতেছে, নেগেটিভ কিছু বলতেছে, ওইটা যদি সামনে আসে, যুবক বলে পাইছি রে, একটু দেখা লই তো কি করে। ভাইরে, মোবাইলে বর্তমান যুবক যুবতীরা এমন আসক্ত হয়েছে, ভালো জিনিস আসলে তার এটাই না উপরে উঠায়া দেয়, আছে না নাই? একটা ওয়াজ আসলে, একটা মাসালা আসলে বলে এখন ওয়াজ শোনার সময় নাই, মাসালা শোনার সময় নাই, আমি তো এখন আছি অন্য জগতে। একটা নেগেটিভ কিছু আসলে তার কাছে ওইটা বড় মজা লাগে। মানুষ মনে করে নারী আর পুরুষ একসাথে মিলিত হইলেই শুধু জিনা হয়। না রে বন্ধু, যখন একজন যুবক যুবতী হোক, একজন বৃদ্ধা দাড়ি পাকা বাবাজি যদি মোবাইলে কোনো খারাপ দৃশ্য দেখে, যদি মোবাইলে নগ্ন অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দেখে, ওটার জন্য আপনার চোখের জিনা হয়ে যাবে। কিন্তু শুধু চোখের জিনা হয় না, বর্তমানে এই মোবাইলে এমন অনেক দৃশ্য অনেক মানুষেরা দেখে, আমি দেখছি অনেক মুরব্বী বাবাজিরাও দেখে, যেগুলা দেখলে যুবক যুবতীদের গোসল ফরজ হয়ে যায়, আছে না নাই? বাবা সন্তানকে বড় ভালোবাস, যুবতী মেয়েকে বড় ভালোবাস, মেয়ের জন্য আলাদা একটা রুম দিয়ে দিয়েছে, ছেলের জন্য আলাদা একটা রুম দিয়ে দিয়েছে। ছেলে আবদার করেছে এবার অ্যান্ড্রয়েড ফোন না হইলে আমি মাদ্রাসায় যাব না, স্কুলে যাব না, কলেজে যাব না। বাবা সন্তানকে বড় ভালোবাসে, ফজরের আজান দিলে সন্তানকে বাবাই ডাক দেয় না,
সন্তানের ঠান্ডা লাগবে, অথচ অ্যান্ড্রয়েড একটা ফোন দিয়া দিছে। ওই ফোনের ভিতরে নিরালা নির্জনে এমন কিছু দেখে যে রাতের বেলা তার কাপড়টা নাপাক হয়ে যায়। এই মোবাইল দেখার কারণে, এই মোবাইল দেখার কারণে 1 নম্বরে চোখ নষ্ট হবে, 2 নম্বরে বিবেক নষ্ট হবে, 3 নম্বরে হৃদয় থেকে ঈমান চলে যাবে, কলবটা নষ্ট হয়ে যাবে। এমনি ভাবে এই মোবাইলের কারণে মানুষ আস্তে আস্তে মসজিদ থেকে দূরে সরে যাবে, নামাজ থেকে দূরে সরে যাবে। অধিকাংশ যুবক যুবতীরা বর্তমানে কত সুবিধা, আগে মানুষ একটু সংবাদ শুনলে রেডিওতে শুনতো না, রেডিওতে একটু সংবাদ শুনতো, রেডিও যাইতে যাইতে ট্যাপের সিস্টেম আসলো, ওইটা থেকে আসলো টিভি, মানুষ একটু সংবাদ শুনলে টিভি দেখতো। এখন বর্তমানে টিভি বাদ দিয়ে আইছে মোবাইল। আগে মানুষ একটা বাটন ফোন ইউজ করতো, আমপাড়া মোবাইল। আমপাড়া মোবাইল চিনেন? মানে এমন মোবাইল বাইর হয়েছে যে ওই মোবাইল দিয়ে আম পারলেও এটা কিছু হবে না। মানুষ কোথাও কথা বলতে গেলে তার কাছে যেয়ে বলতো, বাবা একটু ফোনটা দাও না, আমার ছেলের সাথে একটু কথা বলি। টেলিফোনে মানুষ কথা বলতো, 1 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, 12 টাকাও মিনিট দিত। কিন্তু এখন বর্তমানে এটা এমন সহজ করে দিয়েছে যে আমাদের বাচ্চারা এটার পিছনে এমন আসক্তি হয়ে গেছে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাও মোবাইল না দিলে ভাত খায় না, আছে না নাই? এত ব্যাপকভাবে এই মোবাইলটা আমাদের ভিতরে আসর ফেলেছে। ও মা ও বাবা, তোমাকে বলি, তুমি যে তোমার ওই ছোট্ট মাসুম বাচ্চাকে মোবাইল দিয়েছো, বড় মোহাব্বত দেখাও, বড় ভালোবাসা দেখাও, ওই সন্তান যে মোবাইল দেখে 1 নম্বরে তোমার বাচ্চার চোখের পাওয়ার কমে যাইতেছে। কয়েকদিন পরে দেখবা বুড়া চাচারা চশমা লাগাই, এখন তোমার সন্তান বুড়া হওয়ার আগেই চশমা লাগানো লাগবে, ঠিক কিনা বলে? অনেক মুরব্বীরা আছে এখন চশমা ছাড়াই হাঁটে, কিন্তু দেখবেন অনেক বাচ্চাদের এখন চশমা লাগে। ওই যে মোবাইল দিয়া থুইছি, এই মোবাইলের স্ক্রিনের আলোটা কি মনে করছেন এটা খুব ভালো? চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি, মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়ে যায়। মানুষ মোবাইলে গুনাহের দৃশ্য দেখে অন্তর থেকে ঈমানের নূর চলে যায়। এমন অবস্থা হয়েছে রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে, সকালবেলা ফজরের আজান হইছে কিনা বলতে পারে না, সেনা নাই। ছোট্ট বাটন ফোন থেকে আসলো টাচ ফোন। আগে মানুষ মোবাইলে একটু এমবি ভরতো, ঘরের মধ্যে নেট পাইতো না, বাইরে এসে কথা বলতো। কিন্তু বর্তমানে এমন আপডেট হয়েছে যে ওয়াইফাই লাইন যেখানেই লাগাইবেন, দরজা জানলা সব লাগাইলেও ঘরের ভিতরে নেট আছে 100%, আছে না নাই? মানুষ এখন লেপ খাট পালঙ্গর ভিতরে আরামের বিছানায় মোবাইল দেখে। এমনও ভিডিও আছে যে ভিডিওগুলো দেখতে দেখতে অর্ধরাত শেষ হয়ে যায়, ফজরের আজান হয়েছে কিনা বলতে পারে না। মানুষ তুমি কি করতেছো, কি করতেছো তুমি? জাহান্নামের কথা কি ভুলে গেছো? জাহান্নামের কথা কি তুমি ভুলে গেছো? দুনিয়ায় মানুষ অপরাধ করলে ওই অপরাধের শাস্তি দিতে গেলে মানুষের একটু মায়া হয়। গ্রামে যদি চোর ধরা পড়ে, চোরকে যদি মানুষ সবাই মিলে গণপিটানি দেয়, চোর যখন মাথা দিয়ে রক্ত বাহির হয়, যখন চোরের হাত ভাঙ্গা যায়, তখন ওই চোর বলে আর মারিস না,
মরে যাব, এবার আমারে ছেড়ে দে। রক্ত দেখে, দুর্বলতা দেখে মানুষের দিলে বড় মায়া হয়। বান্দা, তুমি যে মালিকের রিজিক খাইতেছো, যে মালিকের জমিনে তুমি চলতেছো, যে মালিকের দেওয়া অক্সিজেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে তুমি ভোগ করতেছো, নাক আর মুখটা বন্ধ করে তুমি 5টা মিনিট থাকতে পারবা না। ওই অক্সিজেন মালিকের কত বড় নিয়ামত। মালিকের এত নিয়ামত পাইও ওই মালিকের হুকুম অমান্য করো, নামাজ ছেড়ে দাও, কোরআন তেলাওয়াত ছেড়ে দাও, তোমার মনের ভিতরে কোনো কষ্ট নাই। বান্দা, যে মালিকের রিজিক খাইয়া, যে মালিকের জমিনে চইলা তুমি বারবার বারবার নাফরমানি করো, ওই মালিক যখন তোমার ধরবে, ওই ধরাটা কিন্তু অত সহজ ধরা হবে, ওই ধরাটা কিন্তু অনেক কঠিন ধরা হবে। এজন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো। কেন বাঁচবে না? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ তুমি, তোমাকেই এবং পাথরকে জাহান্নামের আগুন জ্বালানো হবে, লাকড়ি বানানো হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বারবার বারবার নাফরমানি করার কারণে যখন মালিকের হাতে ধরা খাইবা, ওই মালিক এমন জাহান্নামে তোমাকে ফেলে দিবে, ওই জাহান্নামের ভিতরে যারা আযাব দিবে, ওই ফেরেশতাদের হৃদয়টা গিলাযুন শিদাদ, ওই ফেরেশতাদের হৃদয়টা বড় কঠিন হবে, তাদের হৃদয়ের ভিতরে কোনো মায়া থাকবে না। ওই ফেরেশতাদও এমন হুকুম মাননেওয়ালা হবে, ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তার মালিক তাকে যেরূপ হুকুম করবে, ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ওই ফেরেশতারা আল্লাহর হুকুম হুবাহু আদায় করবে। গুনাহ করার আগে আমাদেরকে একটু ভাবা দরকার। শুধু মোবাইলের গুনাহ না, জবানের গুনাহ আছে, জিহ্বার গুনাহ আছে, চোখের গুনাহ আছে। চোখটা হচ্ছে শয়তানের তীর। আপনি মোবাইলে দেখেন বা সরাসরি দেখেন, চোখটা হচ্ছে শয়তানের তীর। যখন আপনি কোনো একটা অশ্লীল যেটার দিকে তাকাইলে গুনাহ হয়, ওই রকম কিছু দেখবেন, আপনার অন্তরের ভিতরে ওইটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে, জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে, আপনার ভিতর থেকে ইমানের নূর উঠে যাবে, তখন আপনার কাছে আর নামাজ ভালো লাগবে না। এই মোবাইলের কারণে অল্প বয়সে অনেক ছেলে মেয়েরা প্রেম প্রীতিতে জড়িয়ে যাচ্ছে, মা বাবার অবাধ্য হচ্ছে, মোবাইলে সম্পর্ক করে বিয়ে করে। বউ বলে মায়ের সাথে থাকতে পারবো না, বাবার সাথে থাকতে পারবো না। সন্তান বলে মা বাবার কাছে তো অনেক দিন থাকলাম, তোমাকে হফাই কাছে ফেস, চলো এখন তোমার সাথে কিছু সময় দে। সন্তান একবারও চিন্তা করে না যে মা আমাকে গর্ভে ধরেছে, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, নিজে না খাইয়া খাওয়াইছে, বাবা রিক্সা চালাইয়া কৃষি কাজ কইরা টাকা উপার্জন কইরা আমাদেরকে লালন পালন করছে। তোমার বিয়ে করার জন্য 20, 22, 25টা বছর অতিক্রম হয়েছে। ওই 25টা বছর ধরে তোমার পিছনে যারা সময় দিল, শ্রম দিল, আজকে তাদের কথা ভুইলা দুনিয়ার সুন্দরী নারীর পিছে পইরা মা বাবাকে ছেড়ে তুমি ঢাকা শহরে যে আলাদা ফ্ল্যাট নিয়েছো,
তুমি ভাবতেছো সুন্দরী নারী নিয়ে তুমি বড় ভালো আছো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি ভালো নেই। আল্লাহ তোমাকে বড় অপছন্দ করে, এই জমিনের মাখলুক গুলা তোমাকে বড় অপছন্দ করে। এই জমিনের সব কিছু তোমার জন্য লানত করে, বদদোয়া করে। আজকে এমন কিছু কুসন্তানের কারণে দাড়ি পাকা মুরব্বি বাবা ঢাকা শহরে যায় রিক্সা চালাইতে, চৌরাস্তার মাথায় বসে বসে তরকারি বিক্রি করে, লেবু বিক্রি করে। রাত বাজে 10টা, বাবা ঘরে যায় না। 75 বছর 80 বছরের বৃদ্ধা বাবা ওই চৌরাস্তার মাথায় লেবু নিয়ে বসে আছে। মেহমান যাইতেছে, বাজার করার প্রয়োজন নাই, তবু ওই বৃদ্ধা বাবার ডাক দিয়া বলে, বাবা এক খালি লেবু নিয়ে যান। দেখে বড় মায়া। চাচা আপনার বাড়ি কোথায়? কেন বাবা জিজ্ঞাসা করো? চাচা দেখলে তো বড় মায়া লাগে। আপনি কি নিঃসন্তান? আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? চোখের পানি আর ধরে রাখতে পারে না। বলে বাজানি প্রশ্ন আর করিও না। আজকে যদি আমার সন্তানেরা আমাকে খেয়াল করতো, তাহলে এই 70, 75, 80 বছর বয়সী বৃদ্ধা বাবা রাত 10টা বাজে রাস্তার ধারে বসে লেবু বিক্রি করতো না। সন্তান হয়েছে ভালো কাজ, সন্তান বউ নিয়ে ফ্ল্যাট বাসায়, আর বাবা মা গ্রামের জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে খাবারের জন্য রাস্তায় রাস্তায় তরকারি বিক্রি করে। খাবারের জন্য রাত 10টা 11টা পর্যন্ত শীতের দিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাস্টমারকে ডাক দেয়, খালি লেবু নিয়ে যাও। মনে রাখো হে কুসন্তানেরা, বাবাকে তুমি যেমন ভুলছো, মাকে তুমি যেমন ভুলে গিয়েছো, বেশি সময়ের ব্যবধান না। তোমার গর্বে আল্লাহ যাকে পাঠাইবে প্রস্তুত থাকো, তোমার জন্য ওই আযাব অপেক্ষা করতেছে। এলাকার ভিতরে মারামারি হয়েছে, মামলা হয়েছে, মার্ডারের মামলা। আল্লাহর বান্দা মসজিদে বসে তাসবিহ গুনে, কাছেও যায় নাই। পুলিশ এসে হ্যান্ডকাপ লাগাইছে, হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে নিয়ে যাই। বলে আমার কি অপরাধ বলো? আমি তো কিছু করি নাই। বলে যা বলার থানায় যে বলবেন, আগে আমার সাথে চলেন। বুঝে না যে আমার কি অপরাধ, কি অপরাধ আমার। যখন পুলিশ হ্যান্ডকাপ লাগাইয়া ঠিক 3-4 কিলোমিটার পর্যন্ত নিয়ে গিয়েছে, তখন বলে স্যার একটু থামেন, আমার একটা কথা মনে হয়ে গিয়েছে। কি মনে হয়ে গিয়েছে বলো? বলে আজকে যে আমার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইছে, আমাকে টানতে টানতে 3-4 কিলোমিটার পর্যন্ত নিয়ে আসছে, আমি অপরাধ করি নাই, কসম খোদার আমি কোনো অপরাধ করি নাই। কিন্তু আমার একটা কথা মনে হয়ে গিয়েছে, আমার বাবাকে আমি বড় কষ্ট দিয়ে ফেলেছি। আমিও কোনো কারণে আমার বাবাকে এই পর্যন্ত নিয়ে আসছিলাম। আজকে এই জন্যই আপনারাও আমাকে হ্যান্ডকাপ লাগাই এই পর্যন্ত নিয়ে আসছেন। স্যার বিশ্বাস করেন,
আমি ওই অপরাধের ধারে কাছেও যাই নাই, কিন্তু এই ফায়সালা কার? যেন বলেন কার? যে যেমন কর্ম করবেন ওই রকম ফল তার জন্য অপেক্ষা করতেছে, ওই রকম ফল তার জন্য অপেক্ষা করতেছে। এজন্য মুরব্বীদের সাথে বেয়াদবি এটাও একটা গুনাহ, মা বাবাকে কষ্ট দেওয়া এটাও একটা গুনাহ। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ থেকে হেফাজত থাকা দরকার। বিশেষ করে আমাদের অধিকাংশ পরিবারের ছোট ছোট বাচ্চাগুলা এই মোবাইলের নেশায় পড়ে যাচ্ছে। যুবক যুবতীরা মোবাইলের নেশায় নিজের যৌবন নষ্ট করে ফেলতেছে। আমার মা বলতো, বাবা এক রাত যদি না ঘুমাও, যদি এরকম 7টা দিনও ঘুমাও, তবুও তোমার ওই এক রাতের ঘুমের উসুল উঠবে। আজকে আপনার সন্তান এই রাত জেগে মোবাইল দেখার কারণে 1 নম্বরে তার চোখের সমস্যা হচ্ছে, 2 নম্বরে তার মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, 3 নম্বরে তার শরীরের যৌবনের ভাটি পড়ে যাচ্ছে। স্ত্রীর সাথে 70 বার মেলামেশা করা, আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের যৌবনের পানিটা বাহির করে, এর চেয়েও স্ত্রীর কাছে 70 বার যাওয়ার চেয়েও এটা ক্ষতিকর। কিন্তু আজকে আমাদের অধিকাংশ সন্তানেরা নিজের যৌবনটাকে শুধু এই মোবাইলের অশ্লীল ভিডিও দেখে তাদের নিজের যৌবনটাকে নষ্ট করে ফেলতেছে। দেখবেন আগে যে বয়সে আপনারা ভারী কাজ করছেন, কঠোর পরিশ্রম করছেন, এখনকার যুবকেরা ওই রকম ভাবে কাজ করতে পারবে না। এটার বিভিন্ন কারণের ভিতরে এই মোবাইল একটা কারণ। এই মোবাইল অনেক যুবক যুবতীর জীবনে ভাটি নামিয়ে দিতেছে। শরীরের শক্তি কমে যায়, স্মরণ শক্তি কমে যায়, পড়াশোনায় ভালো রেজাল্ট হয় না, ফলাফল হয় না, 1 বছর পিছিয়ে যাবে। এজন্য মা বাবা উস্তাদদের হাতে পায়ে ধরে, নকল করে পাশ করার চেয়ে ফেল করে রিকশা চালানো অনেক ভালো। কিন্তু এমনই হচ্ছে, শুধু এই মোবাইলে আসক্ত হওয়ার কারণে অনেক ছাত্র ছাত্রীরা নষ্ট হয়ে যাচ্ছে। এই জামানা মোবাইল একদিকে যেমন একটা নিয়ামত, অন্যদিকে একটা গজব। কিন্তু এই মোবাইলের কোনো দোষ নাই, দোষ কার? আমার। মোবাইলে তো ভালো কিছু আছে, আপনি ওগুলো দেখেন, দেখবেন আপনার ভালো কাজে উৎসাহ আসবে, ভালো কাজের প্রতি আপনার ভালোবাসা মহব্বত বাড়বে। কিন্তু ভালো জিনিস দেখলে তাড়াতাড়ি সামনে উঠায়া দেন, আর খারাপটা দেখলে মন লাগায়া দেখেন। যারা মোবাইল বোঝে না এরাও অনেকেই আছে, মুরব্বীরা মোবাইলে আসক্ত হয়ে গেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সী ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে, ঠিক কিনা বলেন? অল্প বয়সী ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়ে ট্যাপ আসলো, ট্যাপ থুয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। এই কারণে যুবক যুবতী, এই কারণে যুবক যুবতী যৌবন হারাচ্ছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। এই মোবাইলের গুনাহ থেকে বর্তমানে বিরত থাকা খুব কঠিনভাবে ভূমিকা পালন করা দরকার। বিশেষভাবে অভিভাবক যারা আছেন, দেখবেন যদি সন্তানের প্রতি খেয়াল না করেন, অল্প কিছুদিনের ব্যবধানে আপনার ছেলে আপনার মেয়ে হিজরত করে কই যে যাবে আপনি নিজেও
বুঝতে পারবেন না। মানুষ তো হিজরত করে বাংলাদেশ থেকে হয়তো সৌদি যায় হজ করতে, এক গ্রাম থেকে এক গ্রাম, এক শহর থেকে এক শহরে যায়, কিন্তু আপনার ছেলে আর মেয়ের দিকে যদি আপনি কঠিন দৃষ্টি না দেন, তাহলে হিজরত করে যে কই যাইব আপনি খুঁজা পাইবেন না, যদি স্বইচ্ছায় পাখি ধরা না দেয়। আগের দিনের মুরব্বী বাবাজিরা একটু সময় পাইলে কোরআন পড়তো, মায়েরা কোরআন পড়তো, বউয়েরা সংসারের কাজকাম নিয়ে ব্যস্ত থাকতো। এখন যেন মানুষ মোবাইলে টিভিতে সময় দিতে পারে এমন সিস্টেমের চুলা বাইর হইছে যে আপনি ওইটার ভিতরে শুধু দিয়া থুইবেন হয়ে যাইব, আপনার ওদিকে খেয়ালও রাখা লাগবে না। আর আগের দিনের বউ করে তো এক জায়গায় পানি আনতে গেলে দিকে তরকারি ফুরা যাইতো, লাকড়ি ঠেইলা ঠেইলা আগুন জ্বালাইয়া, মাটির চুলার ভিতরে পাতা ঠেইলা ঠেইলা আগুন জ্বালায় রান্না করতে হইতো। আমার মাকে দেখেছি রমজান মাসে শেষ রাত্রে উঠে রান্না করত। আর এখনকার বউ করে যদি বলেন যে সকালবেলা সেহরিতে গরম খাবো, স্বামীর ফোন দিয়া কইব কই তুমি, আমি তো ঢাকা, কই আমাকেও লইয়া যাও, পারবো না। কেন? ওই সে রাত জেগে মোবাইল দেখছে, অত সকালে উঠবে কে? আপনি খবর নিয়ে দেখেন যে আজকে এই সমাজে এত সুন্দর মসজিদ, আজকে মহল্লায় মহল্লায় কত সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ হচ্ছে। মসজিদের মহল্লায় মুসল্লিও আছে, কিন্তু কয়জনে ঠিক মতো নামাজ পড়তেছে? কয়জন? এজন্য বন্ধুরে, মোবাইলের গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। মোবাইলের গুনাহ বড় মারাত্মক গুনাহ হয়ে দাঁড়াইছে। নিরালা নির্জনে গুনাহ করার মতো সুযোগ এই মোবাইলের ভিতরে আছে। সাবধান হও, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ। সাবধান যদি না হও, একটা গুড্ডি যেমন মানুষ দুনিয়ার জমিনে বাতাসে উড়িয়ে দেয়, গুড্ডিটা যেমন আসমানে উড়ে আর মাথা দোলে আর কেমন জানি বলে আমি এখন বাহাদুর, আমি তো বাতাসে উঠছি, আমি তো আসমানে উড়ে যাচ্ছি, আমাকে আর ধরতে পারবা না। বাতাসে উইরা উইরা যেমন আনন্দ পায়, কেমন জানি মনে করে আর বুঝি এখান থেকে নামবো না। কিন্তু গুড়ির রশি যে জমিনে একজন ধইরা রাখছে, ওই গুড়ির খবর নাই। বান্দা তুমি দুনিয়ার জমিনে হোক তুমি নিরালা নির্জনে গোপনে মোবাইলে গুনাহ করতেছো, হোক তুমি এই মোবাইলে অদৃশ্য অশ্লীল ভিডিও দেখে নিজের যৌবনটা নষ্ট করে ফেলতেছো, বিয়ের আগেই তোমার যৌবন শেষ হয়ে যাচ্ছে। মা বাবার মনে কষ্ট দিয়া মোবাইলে প্রেম কইরা তুমি অন্য পুরুষের সাথে অন্য নারীর সাথে মা বাবাকে কষ্ট দিয়ে ফুটপাতের ভিতরে লেবুর ব্যবসায়ী তরকারির ব্যবসায়ী বানায়া তুমি তোমার মতো সুখে জীবন যাপন করতেছো। বউ যদি বলে আজকে 3 পিস লাগবে, তুমি দেরি করো না, মা বলে বাবা রে ঔষধ কেনার টাকা ফুরিয়ে গেছে, তুমি মাকে বলো মা কয়টা দিন ধৈর্য ধরো। বউ বললে দেরি করো না, মা বললে ধৈর্য ধরো। হে বেঈমান সন্তান, অপেক্ষা করো, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। যদি গুনাহ থেকে বাঁচতে না পারো, জাহান্নামের আযাব কিন্তু কারোর চেহারা দেখে বিচার করবে। জাহান্নামের আগুন কিন্তু কারোর চেহারা দেখে ছাইরা দিবে না, জাহান্নামের আগুন কিন্তু কারোর বংশ দেখে ছাইরা দিবে না। আজকে তুমি বংশের
প্রভাব দেখাইয়া, টাকা পয়সার প্রভাব দেখাইয়া অন্যায় করতেছো, দুনিয়ার কেউ তোমাকে স্পর্শ করতে পারতেছে না। কিন্তু জাহান্নামের আগুন যখন তোমাকে ধরবে, তোমার টাকা পয়সা বংশ পরিচয় কোনো কাজে আসবে না। এজন্য সাবধান হও, গুনাহ ছেড়ে দাও বান্দা, গুনাহ ছেড়ে দাও। আল্লাহর রহমতের দিকে তুমি আসো, আল্লাহর ঘরের দিকে তুমি ধাবিত হও, নামাজের দিকে ঝুঁকে যাও। মোবাইল দেখতে দেখতে রাত 12টা 1টা বাজাইয়া ফজরের নামাজ কত আর কাজা করবা? তওবা করো রে যুবক, তওবা করে ফিরে আসো। আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা তুমি গুনাহ করছো, সমস্যা নাই, আসো আসো আমার রহমতের দরজা তোমার জন্য সব সময় খোলা। দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, তখন রহমান রহিম নামক ওই আল্লাহ রহমতের চাদর লইয়া নিকটবর্তী আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকে, কে আসরে গুনাহ করে ফেলছো, আসো আসো তওবা করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। গুনাহ কইরা বান্দা নিরাশ হয়ো না, গুনাহ করছো তওবা করো। ইন্নাল্লাহ, নিশ্চয় উনি তো আমাদের সেই আল্লাহ গফুরুর রহিম, যিনি অতি দয়ালু ক্ষমাশীল। এজন্য গুনাহ আমাদের পদে পদে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ হইছে, ও দাড়ি পাকা মুরব্বি, দাড়ি পাকছে মানে মৃত্যুর সিগন্যাল কিন্তু আইসা গেছে। আর কত গুনাহ করবারে বাবা? ও যুবক, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যৌবন বয়সের 1 সেজদা আর বৃদ্ধা বয়সের 1000 সেজদা কখনো সমান হতে পারে? যৌবনের সেজদাটা আল্লাহর কদমে লাগাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতের ঠিকানা দিয়ে দিবে। এজন্য রে বাবা, সমস্ত গুনাহ থেকে আমরা দূরে থাকবো, বিশেষ করে এই গোপন গুনাহ থেকে, মোবাইলের গোপন গুনাহ থেকে দূরে থাকবো। অশ্লীল ভিডিও দেখবো না। যদি মোবাইল দেখতে মনেই চাই, মোবাইলে ভালো জিনিসের বন্ধু অভাব নাই। ওয়াজ শুনেন, মাসলা মাসাইল শিখেন, কোরআন তেলাওয়াত শিখেন, সুযোগ আছে। বান্দারে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়া নিজেকে জাহান্নামের উপযোগী বানায়ও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকল শ্রেণীর মানুষদেরকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান সময়ের বিশেষ বিশেষ যে গুনাহ, এই গুনাহগুলো থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, কয়টা টাকা তো আপনি দিয়ে দিতে পারেন।